তোমরা দুদিন ভালো পাইলে সুন্দর লাগতেছে কি ফিল্টার দেনি তো ফিল্টার ছাড়া কি আমি অসুন্দর না? না ওই রকমই যে জিজ্ঞেস করলে এই ও সাউন্ড গিলি কিছু হবে না। আবার কেটে দাও। তোমার আইফোন আছে জন্য কি ওই ওই ওইরকম করে বুঝানি লাগবে, উল্টে থুলি পাইতে এইরকম করে দেখাচ্ছে আমার এখন। না। এটা দেখানির কি আছে, ওইভাবে তুললেও মানুষ বুঝতে আছে তো, সব সময় দেখানি লাগবে মানুষ। মামা আগে আসেন, আগে আসেন। এই দেখেন আমাদের শিল্পীদের চামড়া টান টান এখনো আছে, আমাদের জাহাঙ্গীর মামারও চামড়া এখনো টান টান আছে। এই শুট আমাদের যে মানে অর্ধেক বেলা কাজ করেই আবার বৃষ্টি শুরু হয়েছে। আমাদের শিল্পীদের সব থেকে একটা জিনিসই বেশি ভালো লাগে, শিল্পীদের চামড়া টান টান আছে। দিদার আলী সবার গান শুনতে চাই। বাদল খন্দকার সবার টিপটা বাঁকা হয়েছে। বাদল খন্দকার বলতেছি আপনি মোবাইলে তেন খালি ওই টিপের দিকে খেয়াল করেন না কেন? কি আছে তাদের চোখটা বাঁকা। এই দেখেন আমাদের শুটিং স্পটে এর আগে লাইভে দেখেছিলেন কোন পেজ থেকে ভাইয়া? জেবিসি এসএম প্রতিভা এর আগে একটা লাইভ করেছিলাম শুটিং এর মাঝে বৃষ্টি, সেই লাইভে আমার ঘরে চাল উড়ে গেছিলি। এ যাই 3 দিন টানা কাজ করার পর ঘরটা থাকার মতন ব্যবস্থা হয়েছে। এই যে ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন অন্ধকার, ওইখানে ঘরের চাল নাই হয়ে গেছিল। আজ 3 দিন কাজ করার পর ঠিক হয়েছে। আজকে শুটিংয়ে আইছি, আমি আছি, স্যার আছে, জাহাঙ্গীর মামা আছে, শোভা আছে, আর আমাদের এই যে মহিদুল মামা। আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে। শোভা একটা গান শোনো, তোমার গান শুনবি একদম। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের। স্যার আমার গান শুনে মনে হয় পছন্দ হচ্ছে না। আমায় তুমি ফেলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। বেসম্ভব বেসম্ভব সুন্দর। যে সম্ভব সুন্দর তার মানে ভালো লাগে। হ্যাঁ আমি এই গান আর পারিনি তো। আছে রে ও গো এখন কেন যাবে চলে, বাহ! হৃদয় জুড়ে কি আশা, ভেঙে দিও না আমারে আশা। ভালো যদি আমায় নাই বাসো, একটু করো করুণা, এই বৃষ্টি ভেজা রাতে। এলে আসতেছে। আসতেছে। ধন্যবাদ বাবু দর্শক। ইষ্ট, অনেক সুন্দর একটা গান। ধন্যবাদ আসলে দর্শক। আসলে সুবাস আসলে দর্শক আমরা আজকে ছিলাম হচ্ছে শুটে ছিলাম সকাল থেকে প্রায় 2টা-3টা পর্যন্ত ভালোই ছিল, তাই না? ভালোই ছিল 3টা পর্যন্ত ভালো। আমাদের এই দেখেন পুরা ইউনিট এখন বসে আছে।
তো হঠাৎ করে বৃষ্টি আসে, তো আমরা শুট বাদে আসলে এখানে বসে আছি। এটা আছে আমাদের শুটিং স্পট, মোমিন শাহ আটকা বাড়ি। এটা হচ্ছে আমাদের শুটিং স্পট। আমরা সবসময় এখানে শুটিং করি। আমাদের বেশিরভাগ শুটিং এখানে, আমরা আউটডোরে করি কিন্তু অল্প, এখানে বেশি শুট করি। তো গতদিন এরকম বৃষ্টি শুট করতে গিয়েই বৃষ্টি আসার পরে হঠাৎ করে ঝড়টার কারণে এই ঘরটা ভেঙে গেছিলো, ঘরটা উড়ে গেছিলো, চালুতে উল্টা হয়ে গেছিলো। তো যাই হোক, সার্ভিসিং শেষ। এখন হচ্ছে আবার আমরা কোনো আমাদের সেই কার্যক্রমের কাজ করতে পারতেছি আর কি। এই যে দেখেন কত বড় ঘর, বিশাল বড় ঘর। মানে আলাদা করা ছিল এই ঘরটা, কিন্তু এবার ঠিক করে একবার জয়েন্ট করে যে পুরা একটা আমার একটা বড় একটা ঘর করা হয়েছে। আর ওইখানে ছোট্ট একটা রুম করে আমাদের সব যাবতীয় জিনিসপত্র আমরা এখানে রাখি। আমরা ওখানে আমাদের মেয়েরা যা আছে, আর্টিস্ট যারা আছে, তারা ড্রেস চেঞ্জ করে বা আমাদের কোনো ঘরের প্রয়োজন হয় ওইটাই আমরা ইউজ করি, ঘর হিসেবে দেখাই। আর আমাদের কাজটা মূলত সবসময় গ্রামীণ কাজ করি আমরা, গ্রামীণ ক্ষেত্রে যে কাজগুলো হয় সেরকম কাজ আমরা করি, যার কারণে আমাদের দালান বিল্ডিং টিল্ডিং প্রয়োজন হয় না। হ্যাঁ এই যে হ্যাঁ পিছনে মাঠ আছে, মাঠেও কাজ করি আমরা আমরা মাঠে এই যে মানে একদম খোলা খোলা পরিবেশে কাজ করি আমরা। ন্যাচারাল যে কাজগুলো হয় ওরকমই কাজ করি, মানে যতটুকু সম্ভব আমরা একদম মানে ন্যাচারাল ভাবে করার চেষ্টা করি, মানে র কাজ করার চেষ্টা করি। তো যার কারণে আমরা আসলে সব কাজই আসলে গ্রামীণ পরিবেশে করি, এটা হচ্ছে মূল কথা। আর আমাদের ওরকম কাজ হয়ই না, ওয়েস্টার্ন করে কোনো কাজ করিই না। ওয়েস্টার্ন কাজ আমাদের আমাদের- চ্যানেলে দিলে পরে ওটা গ্রহণ করে না, দর্শক গ্রহণ করে না। তারপর আমরা গ্রামের মানুষ তো বুঝছেন, এই জন্য গ্রামের কাজটা বেশি আমরা করি আমরা। গ্রামীণ মানুষ, গ্রামীণ সিনেমাই তৈরি করি। আর তাছাড়া আমাদের যারা দর্শক, তারা যত কোটিপতি হোক, তারা আমাদের এই ন্যাচারাল পরিবেশে এই ন্যাচারাল কাজগুলো তারা খুব পছন্দ করে বেশি। হ্যাঁ হ্যাঁ। যার কারণে আমরা এই ন্যাচারাল কাজগুলো করি, মাঠে ঘাটে এই কাজগুলো করার চেষ্টা করি বেশি। এই হলো বিষয়। তো হ্যাঁ, শুটিং করতে করতে আসলে বৃষ্টি আসার কারণে আমরা ভাবলাম যে একটু দেখি, যে একটু শোভা আছে আমাদের সঙ্গে, আমরা হালকা করে একটু লাইভ করি। আর ওদের সাথে কথা আরেকটা বলি। বিষয় একটু বলি দর্শক, আজকে যে আমরা কাজ করলাম, এই কাজটা সম্পূর্ণ একটা ভিন্ন আঙ্গিকের কাজ। জাহাঙ্গীর এবং শোভার ডুয়েট গানের শুটিং করলাম। গানগুলো আমরা আগে থেকে রেকর্ড করে নেওয়া ছিল, ওই গানগুলো আমরা শুট করলাম। আশা করি এই গানগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আমরা পরবর্তী কালকে সম্ভবত আপলোড হবে, কালকে আমরা আপলোড দিয়ে দেবো। আপনারা অবশ্যই জেবিসি মিডিয়া অথবা এসএন প্রতিবাদে দেখতে পাবেন। আমি কি কিছু বলবো? হ্যাঁ, বলো দর্শকদের উদ্দেশ্যে, আর তোমার সারাদিন যে কি duet করলে গানগুলো না করলে, করলে duet কও। গানগুলি করলে তোমার অনুভূতিটা বলো, আসলে কেমন লাগবে? ভাইয়ার সাথে এই মানে আমার ডুয়েট গান হচ্ছে আজকে মডেলিং গান। মানে এর আগে একদিন হচ্ছে আমরা রেকর্ড করে নিয়েছিলাম গান কয়েকটা, তো ওইটারই আজকে মডেলিং হলো। তো হচ্ছে আপনাদের কাছে শুধু একটা কথাই বলার, যে হচ্ছে যারা যারা আমাদের মানে একটা শিল্পীর কিন্তু উচিত যে সবার সাথেই গান করা। আপনারা অনেকেই মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জাহাঙ্গীর ভাইয়ার সাথে গান করলে আপনারা অনেক সময় মেনে নিতে পারেন না, কিন্তু আসলে এটা ঠিক না। যেহেতু আমরা শিল্পী, আমাদের উচিত সবার সাথেই গান করা। আর আপনারা হয়তো বা জানেন না, ভাইয়া কিন্তু আমার একদম নিজের ভাইয়ের মতো। এখন আমরা গানের ক্ষেত্রে আমরা একসাথে, অভিনয়ের ক্ষেত্রে অভিনয় করি, তাই এর মানে এই না যে খারাপ কিছু, আপনারা খারাপ ভাবে এই জিনিসটাকে নেবেন না। আর আমি তো একজনের তো মানে একজনের তো বন্দি না যে শুধু আমার একজনের সাথেই গান গাইতে হবে। যেহেতু আমি শিল্পী, আমি সবার সাথেই গান গাইবো। আপনারা এটা একটু মানে যতটুকু পারেন আপনারা একটু পজিটিভলি দেখার চেষ্টা করেন। আমাদের পেজে কেউ কোনো রকম কোনো নেগেটিভ কথা বলে না, না, কারণ আমাদের পেজের দর্শকগুলো শুরু থেকে আমাদেরকে চেনে। আর এটা হচ্ছে মূল কথা, আমাদের ইউটিউবে দু একটা দর্শক বাজে কমেন্ট করে আমাদেরকে নিয়ে। মানে কেমন যেন লাগে এই বিষয়টা, যে আসলে সবার সাথে কারোরই গান করা যাবে না, জাস্ট একজনের গান করতে পারে এরকম বলে। কিছু কিছু দর্শক এই বিষয়গুলো আসলে আমাদের খারাপ লাগে। এই কারণের জন্য আমি সবার সাথে অনেক কাজই করার বন্ধ হয়ে গেছিল আমার অনেকদিন। যেন আসলে কেমন আসলে আমরা কাজ করি ভালো মনে করি, মানুষকে বিনোদন দেওয়ার জন্য, কিন্তু মানুষ আজে বাজে কমেন্ট করে। কাজ না করলে ধরেন আমাদের মামার বাসা, সুগার বাসা এ আসলে- পাশাপাশি। আসল কথা হচ্ছে তো এটা তো আমাদের কাজের জায়গা, তাই না? এটা আমরা মানে গান করতে, গানের জায়গা, কাজের জায়গা। তো আমরা তো এখানে মানে পার্সোনাল লাইফ আপনারা টেনে নিয়ে আসেন, না, এগুলো আসলে উচিত শোভা না। শোভা আসলে আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হলো যে আমাদের সমাজে একটা কথা আছে যে নিন্দুকেরা সারা জীবন নিন্দাই করে যাবে, এদের মুখ তুমি আটকাইতে পারবে ঠিক না, বুঝছো? ঠিক। যারা নিন্দুক
তাদের বলেও লাভ নাই, কয়েও এদের লাভ কাজই নাই। এই স্যার। এদের এই কাজগুলো না করলে তারা রাত্রে ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারবে না। ভাত হ্যাঁ। খালি হজম হয় না। হ্যাঁ, তো আপনারা যারা বাজে কমেন্ট করেন, ইউটিউবে যারা বাজে কমেন্ট করেন, আপনারা আরো বেশি বেশি করেন। আপনারা বেশি বেশি করলে আমরা আরো বেশি ভাইরাল হব, এটা আমরা নিশ্চিত। হ্যাঁ। তবে শোভাজ একটা কথা বলেছে আসলে পর্দায় মানে পর্দায় বলতে আমাদের সোশ্যাল মিডিয়া যাবে আশা শোভা বা যাকে যেখানেই দেখেন আসলে যার সাথে গান করুক ডুয়েট গান যেগুলো বলে জুটি, এখন সব নাম হচ্ছে জুটি বেঁধে গান করা। আসলে জুটি যার সাথে যে করুক আসলে এটাকে আপনারা পার্সোনাল ভেবে মানে রিয়েল লাইফে ভাবেন যে তাদের সঙ্গে সত্যিকারের সম্পর্ক এটা। আসলে এটা তো জাস্ট অভিনয়, অভিনয়ের ক্ষেত্রে। আর ডুয়েটের কথাই যদি কোন, সবার সাথে জাহাঙ্গীর মা যতটি ডুয়েট গান আছে মানে পাবনা জেলায় এমন কোন চ্যানেল ভাইয়ার নাই সাথে যে আমার অতটি আছে। অনেকগুলা ডুয়েট গান আছে, অনেকগুলা। অন্য কোনো শিল্পী নাই এত, অন্য কোনো না, শিল্পী না। নাই। শোভার সাথে অন্য কোনো শিল্পী নেই নাই। অন্তত। আর একটা জিনিস কি, আমরা যেহেতু আমাদের কিসের জন্য চিনে, গানের ক্ষেত্রে, কিন্তু আপনারা গানটাকে দেখেন, আপনারা অন্য কিছু টানেন কেন? এখানে আমরা গান উপস্থাপন করতেছি আপনাদের মাঝে, এখানে পার্সোনাল লাইফও আমাদের উপস্থাপন করতেছি না যে আপনারা ওইটা ইস্যু করে আপনারা একটা কিছু বলবেন। এখানে আপনারা শুধু গানটা শুনবেন, আর কিছুই চাই না। হ্যাঁ। কামাল মোস্তফা আশা কই? তাছাড়া আবার মানে এই জিনিসটা তো হয়েও গেছে, তার শিল্পীদের পার্সোনাল কিন্তু সবাই সাধারণ মানুষ জেনেও গেছে, বুঝছেন? এটা আসলে কিছু কিছু শিল্পীর ভুলের কারণে এটা হয়েছে। কিছু শিল্পীদের আর কিছু ভুল, কিছু আবার শিল্পীদের কিছু ভুলের media কারণে কিছু কিছু মিডিয়া আবার শিল্পীদের পার্সোনালিটি বিভিন্ন লোকের কাছে তুলে ধরতেছে, এগুলি তাদের সমস্যা। আসলে এগুলি ঠিক না। তার কারণ একটা শিল্পী হ্যাঁ। একটা সেলিব্রিটি তার জীবনী, তার লাইফ স্টাইল, তার চলাফেরা সাধারণ মানুষ জানার জন্য পাগল হয়ে থাকে। যখনই সবার একটা পার্সোনাল কথা প্রকাশ করে মিডিয়ায় তখন তো সেটা ভাইরাল হবে, তখন তো ভালো দেখবেই। এগুলো তো উচিত না। এটি চ্যানেল আলারের সাথেই চ্যানেল চ্যানেলদের সাথে চ্যানেলরা এগুলো করে। আর কিছু কিছু আবার শিল্পী আছে শুধু ভাইয়ার সাথে না, শুধু ভাইয়ার সাথে না, আমার গান মানে যদি আমি যে কারোর সাথেই করব মানে মানে বাজে বাজে কমেন্ট আসে যে কেন শোভা বেগনান, আসলে এইগুলা ঠিক না। আমি কি কখনো বলেছি যে হচ্ছে মানে আমি একজনের সাথেই কাজ করব? আমি কিন্তু মিডিয়া আসার পর থেকে টুকটাক কম বেশি সবার সাথেই গান করি। তো আপনারা এখন কেন সেটা মেনে নিতে পারেন না কেন ভাই? ওই যে একটা কথা বললাম না, ওই কথা ওইটাই। কামাল মোস্তফা আশা জাহাঙ্গীরের ডুয়েট গান চাই। অবশ্যই ভাই, আশা আর আমার ডুয়েট গান আসবে, হবে কালকে ইনশাআল্লাহ। আমরা শুট হবে আবারও, যদি সুবিধা থাকে, বৃষ্টি বাদল না হয়। এর আজকে শুট করতে বৃষ্টি বাদলের কথা বলুন, আমি তো আছি এখানে। না বাদল, আমাদের ছাড়ের না, নাম বৃষ্টি কিন্তু আসলে বাদলের হলো তাহলে তো লাভ হলো না। বৃষ্টি যদি না হয় তাহলে আমরা এই আর একটা কথা, আমাদের স্যার কিন্তু যেই মেঘ লাগা দেখছে বাড়ির তলায় ছিল। কিছুক্ষণ না আগেকার ঘটনা, মানে কেবলই মেঘ গুছা আসে আধার হয়ে গেছে। বাদল আপনি বললেন না, আপনি স্যার বললি কি বাদল যে আগে দৌড়াইছে। আচ্ছা আমি একটা চা খায় আসি, কিন্তু বাজারে কিন্তু জাতি হাইস্ট 5 মিনিট লাগে, একটা চা খায় আসতে 10 মিনিট যাওয়া আসা দিই, তাই না স্যার? ঠিক কিনা? না, ঠিক অবশ্যই। আচ্ছা স্যার আইসেন কত মিনিট পর? আধা ঘন্টা? না অত না, 20 মিনিট। না তাহলে 20 মিনিট বৃষ্টি সারার পর আইসেন আপনি? আমি হাঁটে গেছি যে না হাইটি তো 5 মিনিট করে ধরলাম, 5 5 + 10। মিনিট যাবে পারবেন তুমি? তাই হ্যাঁ, সম্ভব। অবশ্যই। না আমি তো আরো তাড়াতাড়ি যেতে আর পারবো। আমি যদি 3 মিনিটে যাবে না আমি চিন্তা করলাম যে ওই বাজারে যায় চা খাওয়ার সময় চিন্তা করলাম যে মেঘ বৃষ্টি যদি নামেই পড়ে দেখেই যাই, কারণ ঝড় বাতাসের কথা তো বলা যায় না। সেদিন একবার একটা মানে সেদিনকে নিয়ে আমার স্যারের আতঙ্ক। যে জায়গা বৃষ্টি থাকে সে জায়গা বাদল থাকে না। এমডি আরিফ মিয়া, আমি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে গান করতে পারি, মেয়ের কণ্ঠে সুন্দর করে কথা বলতে পারি, আমাকে নিয়ে কি কোনো কাজ করা যেতে পারে এই প্রতিভাটা নিয়ে? হ্যাঁ ভাই, এটা তুলে ধরা যায়, কাজ কি করা যায়, তাহলে আপনার মেয়ে হওয়া লাগবে। যদি পারফেক্ট গান করতে পারে, মেয়ের কণ্ঠেই করুক, যদি পারফেক্ট গান করতে পারে অবশ্যই একটা নতুন একটা প্রতিভা। হ্যাঁ, অবশ্যই নতুন প্রতিভা, এটা দর্শকের সামনে তুলে ধরা আমাদের কোনো সমস্যা নাই। গর্বের একটা বিষয়। হ্যাঁ, কিন্তু আপনাকে পারফেক্ট গাইতে হবে। মেয়েলি ভয়েস দেখা যাচ্ছে আপনি গাচ্ছেন, মেয়েও হচ্ছে না ছেলেও হচ্ছে না, মানে মাঝামাঝি হচ্ছে। তাহলে কি হলো? চ্যানেলে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি প্রতিভাটা ওইখানে প্রকাশ করুন, ভিডিওর মাধ্যমে দিয়ে দেন, আমরা দেখি। যেমন হচ্ছে ছেলে মেয়ে কণ্ঠে একটা গান গায়, কোন শিল্পী জানো? মিস লিটন। মিস লিটন কিন্তু মেয়েদের কণ্ঠে গান গায় একবারে পারফেক্ট মেয়েদের মতোই। হ্যাঁ, তারপরে একটু রেশ থাকে। হ্যাঁ, তারপরে একটু রেশ থাকে। তো বোঝা যাচ্ছে এমবি তো মিলন চাকরি ইসলাম, পীড়িতের আগুনে আমায় জ্বালাইলিয়া পুরাইলি, গানটা হবে? পিড়িতের আগুনে আমায় জ্বালাই
জ্বালাইলি আর পুরাইলি পিরিতের আগুনে আমায় জ্বালাইলি আর পুরাইলি হেই পুইরা পুইরা বানাইলি সালি প্রাণ বন্ধু রে পুইরা পুইরা বানাইলি সালি। ধন্যবাদ। সুন্দর সুন্দর। এমডি রাকিব হোসেন আপু, আজ কেমন আছেন? অস্ট্রেলিয়া থেকে আপনার লাইভে জয়েন্ট হয়েছি, আমাকে একটা গান শোনাবেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দয়ায়, আর অবশ্যই কেন শোনাবো না। এই গানটা শোনাতো, বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না। বিদেশি কি হঠাৎ স্যার এই গান? আজকে তুমি মডেলিং করলেন না এই গান? প্রবাসে থাকে যে ওনার মনের কাছে একটু ভালো লাগবে, বোঝো নাই? এটা দর্শকদের আমরা একটু আচ্ছা দর্শকদের মনটা ভালো রাখার জন্য। হ্যাঁ গাচ্ছি গাচ্ছি দাঁড়ান। বিদেশি গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও জানায় ঠিকানা রে, জানায় ঠিকানা। বিদেশি গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও জানায় ঠিকানা রে, জানায় ঠিকানা। পানি হইলে বন্ধু আমি যাইতাম তোমার সঙ্গে, মনের কথা কইতাম খুলে নদীর তরঙ্গে। পানি হইলে বন্ধু আমি যাইতাম তোমার সঙ্গে, মনের কথা কইতাম খুলে নদীর তরঙ্গে। অবলার সরল পানে ব্যথা দিও না, অবলার সরল প্রাণে ব্যথা দিও না। চিঠি দিও পত্র দিও জানায় ঠিকানা রে, জানায় ঠিকানা। কামাল মোস্তফা বাদল ভাই অনেক রসিক মানুষ। ধন্যবাদ ভাই। আসলে রসিক বলতে একটু সবসময় হাসি খুশিতে থাকে, এই যে ইয়াং ইয়াং সব নায়িকার সম্পর্কে আমার শালি হয়, এদের সাথে একটু আড্ডা টাড্ডা মারি, তো ওই জন্যই রসিক মনে হয়। রাউসান আলম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি রংপুর থেকে দেখতেছি আপনি একটি ইসলামিক সঙ্গীত গাইবেন। অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি। সঙ্গীত গাইবেন? ইসলামিক গজল গাইছি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পারো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়। এমডি রাকিব হাসান আপু, আমাকে একটা বাউল গান শোনান। আমার রশিদ গান গাই আমার মন রে বোঝাই, গান গাই আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা। গান গাই আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া।
আর কিছু চাই না মনে গান ছাড়া। খালি স্থায়ী গাবে। এমডি রাকিব হোসেন, খাজা বাবা মার হাবা, এই গানটা একটু শুনুন। খাজা বাবা মার হাবা খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা মার হাবা খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান। আরিফ, এমডি আরিফ মিয়া, মিস লিটনের থেকেও আমার কণ্ঠ আরো চিকন, একেবারেই অরিজিনাল মেয়ের মতোই শোনা যাবে, আর কথাগুলো একেবারে অরিজিনাল মেয়ের মতো করে বলতে পারি। আচ্ছা, আপনার কথা শোনার দরকার নাই। আপনি যদি গান গাইতে পারেন, একটা গান আপনি রেকর্ড করে আমাদের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমরা একটু শুনে তারপরে আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আমাদের পেজে অ্যাবাউটে গিয়ে এবার সেকশনে দেখেন ওদের হ্যাঁ, এবার সেকশনে আমাদের নাম্বার দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন আপনার গান। কামাল মোস্তফা, জেবিসি মিডিয়ায় নাইমাকে দেখতে চাই। ইনশাল্লাহ ভেরি সুন আপনারা দেখতে পাবেন। এমডি আরিফ মিয়া, আমাকে যদি লাইভে অ্যাড করে নেন তাহলে আমি মেয়ের কণ্ঠে গান বলে আপনাদেরকে শোনাতে পারি এবং কথা বলেও শোনাতে পারি। আচ্ছা, আপনি ফোন দেন। এমডি শাহজাহান, শোভা অসাধারণ লাগছে তোমাকে, একটি গান করলে ভালো হয়। কি গান গাবো? এমনি তোমার যেটি ভালো লাগে সেটি কও অল্প একটু। চমক চলো। কি গান? উলালা গানটা কও। না আমি হাসি আমার গানই মনে গানের কথা পড়ছে কি না। কিনারে না। কি গান গাবো? এ তো মামা জানে কোন। আচ্ছা যে, এই যে উলালা 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 তুমি মেরি ফ্যান্টাসি অবশ্যই ডানি তো সুনানা চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে গো জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে গো জেনে যাবে। ভয় করি না আমি কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। দেজনি চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে গো জেনে যাবে। লজ্জা পাইলিম। চরম চাপ রাখাই অত লজ্জা পাই না। এমবি মিলন ইসলাম, সিকুল বেরি দিলাম আমি সোনা পাখির পায়ে, গানটা প্লিজ। শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পাই, পাখি উইরা যাইতে চাই। কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পাই, পাখি উইরা যাইতে চাই। কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পাই। এমডি রাকিব হোসেন, ভাই আপনাদের গান খুব সুন্দর লাগে, আমাকে অস্ট্রেলিয়াতে আসেন, আমাদের অস্ট্রেলিয়াতে বেড়াতে আসেন। ওরে ভাই এরকম কয় লেখেছে। কি অস্ট্রেলিয়ায় যদি যাইতে পারতাম তাহলে তো কামই হয় না। ইউটিউবিং করলিমি না নাই। বললামই না। মানে বিষয় আছে কি, অস্ট্রেলিয়া যাওয়াটা আমাদের কাছে কেমন, রাত্রি শুয়ে স্বপ্ন দেখতেছি যে ইলিশ মাছ খাচ্ছি, হ্যাঁ। এখন সে এখন পায়ে দেখি খেতা চাবা একবারে ভিজিয়ে ফেলা দিছি। ঠিক অস্ট্রেলিয়া যাওয়াটা আমাদের কাছে এরকম একটা বিষয় আর কি। যে অস্ট্রেলিয়া ধন্যবাদ ভাই, তবু আপনি বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটা ভালোবাসার টানে বলছেন। হ্যাঁ, তবে ইনশাল্লাহ আপনি দেশে আসেন, ভেরি সুন আমরা অস্ট্রেলিয়া দেশে আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাকে আমরা সময় দেবো। দেখে একটা শিডিউল ঠিক করেন না স্যার। কিসে? গানের, হ্যাঁ। অস্ট্রেলিয়া যাওয়ার শুটিং এর জন্য। Shooting এর। আচ্ছা আচ্ছা, এখন ভাইয়ের সাথে কথা বলে দেখো কি করবে। না না যাও, এখন যদি মনে করেন যে সোভারে যাওয়া সব বেড়াবিল দিয়ে যায়, আমার একটু পার্সেল ভিসা করি রিক্সা কান্দা বাবা। এমডি সরকার কালাম, হেভি সুন্দর লাগছে তো। থ্যাংক ইউ।
রওশন আলম আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমডি সরকার আলম, ইন্ডিয়া থেকে তোমার গান শুনছি, ইন্ডিয়া থেকে তোমার গান শুনতেছে। হ্যাঁ, একজন লেখেছে ইন্ডিয়া থেকে তোমার গান শুনতেছে। থ্যাংক ইউ। এমবি মিলন ইসলাম, যন্ত্রপাতি কই, দোতারা ম্যান কই? আজকে আসলে মডেলিং গান হলো, আমরা মানে আগে record থেকে গানের মানে modeling করে করলেন। নিয়েছিলাম, রেকর্ড করে নিয়েছিলাম, তো ওইটারই আজকে শুট হইলো। পকেটে ছিল। হ্যাঁ, আমরা বেশি শুট করতে পারি নাই, মোটমাট মনে হয় 5টা হয়েছে, তারপর বৃষ্টি নামছে। লেও একটা গান কও আবার। তুমি আমার কত চেনা, সে কি জানো না, তুমি আমার কত চেনা, সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিক। স্যার, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে ওই রে বাবা। সেটা কাজের মতো না। এমডি রাকিব হোসেন, দোয়া করি আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করলে জীবনে কিছু না কিছু হবেই। ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। মানে অস্ট্রেলিয়ায় যাবেই তুমি? না, আমি অস্ট্রেলিয়া যাইতে চাই না, আমি যদি যাই আটলুঙ্কা যাতে পারে ও। না না না, লঙ্কা আমি কোনো দেশেই যাই সৌবাদ্দার 18 দরগা শরীফ পর্যন্ত। স্যার একটা গান শোনান আমার। না, লেন ছোট্ট করে একটা কয়, ডুয়েট গান কোন দুইজন। সুভার গানের কাছে আমার গান চলবি না রে ভাই, বুঝো না? মানে যাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে পারে। এ- কইছে ভাই অ্যাড হলে না, হ্যাঁ? হচ্ছে না। ফোন দেয়া হাতাই পাচ্ছি না মনে হয়। আমি দেবো নাকি? না, তুমি দিবে কে? ওর সিস্টেমই নেই মনে হয়। তুই দে সিস্টেম নাই তো। এই তো দেখাচ্ছে নেই, ইস্যু দেখাচ্ছে। হয়তো এর অন্য কোনো জায়গায় এরকম ই করেছে জন্য সুভার কাছে আমি এই গানটা একটা টাইম দিই, এই দিন আর কোনো জায়গায় অ্যাড হতে পারবে। আমার নাকে দিয়ে ফুলবো অলরেডি দেওয়া। জীবনে শুনেই নাই স্যার। তোমার নাকেরই ফুল বড় রে, এডি আমি এই গান মানে জীবনে শুনেই নাই। জীবনে সম্ভব না। এমডি রাকিব হোসেন, এমডি আরাফাত সরকার, আপনার গান আমার কাছে খুব ভালো লাগে। পাষাণ বন্ধুরে ভুল করেছি তোমায় ভালোবাসি, এই গানটা একটু শোনাবেন প্লিজ? আমি এই গানটা পারি না, সরি। সরি। এমডি খায়ের আহমেদ, শোভা আপু কেমন আছো? কালকে আমার সাথে কি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমার সাথে খেলবো সপ্তাহ সবাই খেলবে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আপনাদের দোয়ায় ভালো। আজকালাই এর কাজগুলি জানি ছাড়ি দিব, ছাড়ি দেওয়ার পর তোমরা এত বেলে একবারে- সালপাল দিয়ে হতাম এক কাম করুন, হামদলের সাথে আমি তোর সাথে নিয়ে খেলবো। এই ছেলেটা, খেলালি কোনো আবার? কি আছে আমার কাজ করে দিলেন এখন আবার বুঝছেন এমডি রাকিব হোসেন, হ্যাঁ আমি অক্টোবরে দেশে যাব, আমি যদি প্রোগ্রাম করি তাহলে আপনারা আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি দেশে ভালোভাবে আসেন। সামনেই অক্টোবর, হ্যাঁ দেশে আসবেন, এটা যদি দেশে আসে, যদি প্রোগ্রাম করে যাবেন। অবশ্যই, কেন নয় ভাই, দাওয়াত দিলে আমরা অবশ্যই যাব, কেন যাব না? আমাদের মনে অহংকার নাই ভাই। সরি, কিন্তু আমরা অস্ট্রেলিয়া কিন্তু যেতে পারবো না। হ্যাঁ, অস্ট্রেলিয়া যেতে পারবো, আপনি ডাকলেও যেতে পারবো না, আমাদের বউ বাচ্চা আছে, যেতে পারবো। অত টিহাই তো নেই আমার ও এই তো মূল কথা হেনে। ওই কথাটা না আসি, সেটা তো আমি প্রথমেই বুঝা দিছি, খেতা চাপানি বুঝা দিছি। শোভা কি যেতে চাও অস্ট্রেলিয়াতে? না, আমি অস্ট্রেলিয়া যাব না। 18 দরবারে যাবে। আমি হচ্ছে আমেরিকা, তুমি লন্ডন হুলুলুলু এইসব যাবে। দেশে যাব। আল্লাহরে অস্ট্রেলিয়া যা মানে একটা মানুষের স্বপ্ন। ইউরোপ কান্ট্রি তোমরা তাই না স্যার? হয়, এরকম। না, আমি অস্ট্রেলিয়া যাব না ভাইয়া, আমার ইচ্ছা নাই, অস্ট্রেলিয়া গেলে আমি তুমি যাব আমেরিকা, না, আমেরিকা না সব জায়গায় যাব না। যাবে। অস্ট্রেলিয়ার ভিসা নাই তো, অস্ট্রেলিয়ায় পড়াশোনার ভিসা যাওয়া লাগে, না চুরি করে যাওয়া লাগে। আর অস্ট্রেলিয়া ছেলেরা খুব চেহারা ভালো, ও গেলে বা তোর কাছে হ্যাঁ 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 হ্যাঁ। লাইভের মধ্যে কি করলি? না না, না না সুভাষ চেহারাও ভালো।
যাচ্ছাই সবার চেহারা খারাপ। আরো কর। একটা কিছু বল। বুঝছেন? এতক্ষণ ভালোই কথা বললি, আমি আর কথা কব না। না না ওই আমি আর ওই খালি রয়েছি তো মানে পাচ্ছি না। এই মেয়েটা চেহারা সুন্দর হবে না, দাও তো। একদম একবার খাঁটি ভালো সুন্দর। সবার থেকে অনেক সুন্দর চেহারা হবে। এটা কার মেয়ে? বিদেরকে সারপ্রাইজ আছে, বড় বোন কোনটা? একটা সারপ্রাইজ আছে। তাই তো বলি। সুন্দর চেহারা। না টাকাটা না টাকাটা দিচ্ছি নি তো। আমি এখানে রেখে গেছি, আসলে আমার কোনো কিছু তুমি খেয়াল আমার নেই। হবে। হাই কি? আইডির নাম তুমি আমার হবে। না আমি বিপ্লব আহমেদ, শুভকামনা। থ্যাংক ইউ। অস্ট্রেলিয়া যাবে বিপ্লব। এমডি আরফাত সরকার। মন কালী প্রথম আমায় মিষ্টি কথা দিয়া রে বেঈমান মধু খায়া হাসি দিয়ে এসব বুকে গান কোনতে না। ঝড় তুলিয়া এখন প্রেমের নামে জীবন দিলাম। একটু শোনালেই চলবে। লেখাটা ভাই বুঝতে পারলাম না, মানে আমাদের ডিসপ্লে দাগ আছে তো। মানে এতই এরা আমরা ফকিন্নি যে আমরা যে ফোন দিয়ে ভিডিও করে সেই ফোনের এমডি রাকিব হোসেন আপু কি বিয়ে করেছে? না প্রসেসিং চলতেছে, প্রসেসিং এ আছে। আমি বিপ্লব আহমেদ যাব না আমি পাবনা যাব, সে তো জানি তুমি তো পাবনায় আসবি। আচ্ছা বিপ্লবের আমরা লাইন এলে একটু কথা বলি। বিপ্লব ভাই তোমাকে কি অ্যাড করব, সময় আছে হাতে? তাহলে দুইজনের ডুয়েট গান শুনানি হয়ে যাবে না পেজে। চলো তুমি আমার হবে। আজকে রিয়েল আপুকে দেখেছি, আপনি অনেক বড়, আপনার আমি অনেক বড় ফ্যান। হ্যাঁ আসি ভাই, ওকে তাহলে অ্যাড দিলাম। দেখো অ্যাড গেছে। কানেকশন ফেল দেখা লিখে। বিপ্লব তুমি দাও তো ভাই। তুমি আমার হবে, আপুর প্রত্যেকটা ভিডিও আমি দেখি। কথা কও। একজন লেগেছে আপুর প্রত্যেকটা ভিডিও আমি দেখি। কমেন্টই পড়তেছিলাম। এমডি রাকিব হোসেন হিন্দি গান শোনাও ভাইয়া। আমি হ্যাঁ ভাইয়া। আজা তেরে বা তেরে লে রে লে। লে হুম না দিয়া দেখে আমার কাছে খুব ভালো না লাগে। এই গানটা ওর কণ্ঠ তু সুন্দর। আজা তেরে লে রে কি কথা আমি পারিনি তো। সবার বলো তো আমি এই গানটা আসলে পারি না। অন্য রিয়া একটা অনেক হিন্দি গান ভালো গাও। করে গায় এটা। অন্য একটা হিন্দি গান কও। উলালা গান আমি গাও। আসলে হিন্দি গান তেমন করি না, তারপরে বলি हम तुमको निगाहों में इस तरह छुपा लेंगे, तुम चाहे बचो जितना हम तुमको चुरा लेंगे। हो हो আচ্ছা আমি গানই পারি না, আপনারা কোন? না তুমি পারো তো। ওই হাসা বোঝা নাই, খুশি হয় হাসলে। খুশি মানে খুশি আত্মহারা হয়ে গেছি আমি। খুশি মানে অতিরিক্ত খুশি হয়ে যাচ্ছে যেভাবে হাসে। ভিতর থেকে আসে হাসিটা। আজ দর্শককে আমি বললাম এই যে ঠান্ডার সময় না, সবাইকে আমি আমার কাছে যে টাকা আছে মানে যতটুকু হয় অতটুকু আমি বড়া পেঁয়াজি ঝালমুড়ি না ভাই খাওয়াবো। আচ্ছা আমি একটা কথা বলি, আমি আসলে একটু বেখেয়ালি, মানে জিনিসপাতি কোথাও আমার ফোন থাকে কোথায় আমার কি থাকে আমি জানি না। না ওই এই কথার সাথে এই কথার সাথে এই টাকাটা আমি তুলে পর রাখছি, মানে আমি রুমে গেছি আর ভাইয়া তুলে নিছে এটা স্যার ঠিক। আপনি কি দেখেন নাই আমি কি টুলের পর থেকে নিছি? এই চোখ সই করছে আল্লাহর কিরু মাটিত পড়েছিলি। হ্যাঁ তাহলে মাটির পরে থাকলে খুঁজে খাওয়া লাগবে। চোখ সই তুই
চোখ সুই করলাম। এই নয় চোখ পশ্চিম সুই দিকে কোণে এখন। টাকাটা কার? চোখ সুই কোণে টাকাটা। টাকা কার হয়তো তোমার হতে পারে টাকাটা, না স্যার, টেকার গায়ের উপর কি লেখা থাকে? টেকা যার কাছ থাকে তার। তা ঠিক, চাহিদা কিন্তু মাত্র। ইয়ার বাহককে এটি দিতে বাধ্য এটি থাকবে। সরকার যখন চাবি তখন দিতে পারবো। ও কি সরকার? আচ্ছা, কত টাকা? ও শোভা সুন্দরী। কত টাকা? এই টেকার মূল্য অনেকই কম। তাও কত টাকা? 160টা টাকা মাত্র। না না, আমার এই টাকা যদি একটা টাকা আর এই টাকাটা তুমি কি করবে কও? কি করতে চাইছো? আমি টাকাটা না দিয়ে তুমি কি ভাইয়া, করবে? টিমে আছে আমার টাকা হারালে কে? সেটাই আমি জানি না। আমি পড়ি পাইছি আমার খুঁটি কাছে খাইছি। কিন্তু টাকা নেই ভাই, আমি একমাত্র সরকার ছাড়া এই টাকা আমি কাউকে ব্যাগ দেবো না। সরকারি এটা আমার মানে অপরাধ ও, হয়ে যাবে। সরকারি টাকা। এমডি আরাফাত সরকার। শোভা আপু, আমি আপনাদের প্রতিটা ভিডিও দেখি, আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের এই অনুষ্ঠান। আপনার সাথে আর একটা শিল্পী আছে রিয়ামণি, তার গানও আমার কাছে অনেক ভালো লাগে। যাক। আমার মেয়ের নামও রিয়ামণি, তাকে শুভেচ্ছা জানাবেন। থ্যাংক ইউ। তুমি আমার হবে আপু। একটু তুমি এই আমার হবে গানটা মানে মানে এটা আইডির নাম আইডির নাম। বলবে তো, যেভাবে বলি তো তুমি আমার হবে। বুঝে নিতে হবে তো মানে স্যার। প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে ইতিদি রাখছে। হবে মানে শোনাতে এটা- বলুন, খুব সুন্দর লাগে গান। বিপ্লব আহমেদ পাঠাইছি, দেখেন। কই রে ভাই, আসেন দেখে আমি আবার দিচ্ছি অ্যাড দিই। তো আজা তেরে বাহার। জাহাঙ্গীর বসো, বসো, বসো না। লাইভ লাইভ না, 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 এই বসো। না, লাইভ বসে তো। পরে আইছেন না, পরে আইছেন না, বৃষ্টি পরে হ্যাঁ, বিপ্লব অ্যাড হয়ে গেছে। কথা কও, শোভা। কেরা নদন কিরে কেবা আছো? এলা। ভালোই আছি, তুই কেবা আছো? ভালো আছি। কি হরে বৃষ্টির মধ্যে পড়ছো নাকি তোরা? ই তোরা বৃষ্টির মধ্যে পড়ছো শুটিং এ? হরে তুই কি করতেছিস? না না, এই তো গোসল দিলাম। তোরা ই করতেছো নাকি? মডেলিং এর কাজ করতেছো নাকি? আপনারা তো হ্যাঁ, বাসায় নাকি আজকে? শুটিং নাই রে। আজকে শুটিং নাই। কোন ঘরে? তোর জ্বালা খাইছিস দিলু? খাইস। কই ভাইয়ারা কই, সাররা কই দে? এই দে, এটা আমাদের ভাইয়া ক্যামেরাম্যান আসসালামু আলাইকুম। রাকিবুল ভাই। জানি ওয়ালাইকুম তোমার আসসালাম। চিনার লাগবে না। 180 টাকা চুরি করছে। এই দেখো প্রমাণ, আমি ভিডিওর সাক্ষী রাখি। 100, 20, 40, 60, কিন্তু টাকাটা উইল্লা মাটিত পড়ে গেছে, আমি খুঁটি খাইছি। ও স্যার কোনে? এই যে আমাদের স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? না স্যার না। এখন লাভ নাই। ও লাইফ ও লাইভ সকালে খাই এলেও সাইড দিয়ে আসো, বেড়া দাও আসে আমার এদিকে। আসবো স্যার। জাহাঙ্গীর ভাই কই? এই যে পিছনে আছে, ব্যাগে আছে। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো আছেন তো তাহলে? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আসো আমাদের এখানে আসো একসময়। খেয়ে হ্যাঁ? রয়েছেন কে? ভিডিও বানান না কে? ওই বৃষ্টি বাদলে বসে আছি সব। আমার নয় তো বৃষ্টি হচ্ছে চরম। তুই বাদ দেওয়া করছিল জানে হচ্ছে বৃষ্টি নামছে বুঝছিস, শুটিং করবি পারতেছি না। হ্যাঁ। কে রে, কুকুমারি বি- যাবা ন- কি? নতুন ও নতুন বিয়ে বিপ্লব। হয়েছে নাকি? হ্যাঁ স্যার। স্যার ও সে বৃষ্টির জন্য কি ফু মারিছাও নাকি? আমার শুটিং বন্ধ হয়ে গেল। হ্যাঁ স্যার। তোমার কাজ টাজ নাই এখন? আজকে আজকে কাজ নাই? কাজ নাই স্যার। কাজ আছে 1 তারিখে 2 তারিখে। ও আচ্ছা আচ্ছা, তাই আসো, এর মধ্যে সময় করে আসো একদিন। আসবো না। আমি আর মানিক ভাই যাবে চাইছি, আবার আপনার সাথে দেখা করার জন্য যাবো না। আসো একদিন, আসো। পরশু দিন এ আসার সময় মিষ্টি, তারপরে ওই যে আপেল কুমড়া, ওই যে তারপরে কি হ্যাঁ। তুমি ও গাল আসলে আসলে তুমি বাদ, কিন্তু মাংস রান্না করি না না না, আমরা ওর সাথে কই তোমার বাড়িতে যাবো না, একটা প্রথমে কথা তোমাদের কই, বাড়ি যাবো। আমারে বাড়ি মাংস রান্নার নিষেধ। কি রাখা এটা আছে? আদিম কালেতে। কি রাখা আছে? সেদিনই না অত তো শখ নাই যে নতুনের জন্য আমার টাকা খরচ করা লাগবে নি।
তোরা যে ফরিদপুরের লোক কত কিপ্টি সেটা জানি, এটা- পাবনার লোকরা তো ও তোরা। ফরিদপুর না আসলে যে তোমার হয়ই না। এই আমরা মানে আমরা ফরিদপুর যাই না, ওকে? এটা দেখো নে। আমাদের শিডিউল দিয়ে নিয়ে যায়, বুঝছো? টাকা তাই দিয়ে বুঝি। নিয়ে যায়। জি, বাইসে গেলেও তোর স্যার জাহাঙ্গীর ভাই রাকিব ভাই ভালো মানুষ দেয়। অবশ্যই মানে জাহাঙ্গীর ভাইয়ের ভাই ভালো মানুষ জন্য তো তার বোনটাও ভালো হবে, এটাই স্বাভাবিক, তাই না ভাইয়া? কিরা ভাই ভাই ভালো বলতো আছে, ভালো তার হয়। বোন যে এত শয়তানার জাইরিয়ার নদন হবি, এত নদন হবি তা তো সে জানতো না। হ্যাঁ, একটা গান শোনা আমাদের আচ্ছা, দর্শকদের। আসলে সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমি কখনোই হয়তো যে এর আগেও কখনোই ভাইয়ের চ্যানেলের নাম কি রে, জেভি কি জেভিসি মিডিয়া এইচডি। এইচডি, তো কখনোই আসি নাই। আমি স্যারদের অনেক আগে থেকেই দেখতাম, স্যারদের সাথে অনেক আগে থেকেই পরিচয়, রাকিব ভাইয়ের সাথে, জাহাঙ্গীর ভাইয়ের সাথে, রনির সাথে। তো আমার খুব ইচ্ছা যে স্যারদের সাথে দেখা করব কিংবা স্যারদের সাথে কাজ করব, এরকম ইচ্ছাও আছে, কারণ স্যারদের আমার অনেক ভালো লাগে। আর আজকে হঠাৎ করে যুক্ত হয়েছি, খুব ভালো লাগতেছে সত্যি কথা। ধন্যবাদ। অবশ্যই বিপ্লব, তোমাকে আমরা আনবো ইনশাল্লাহ, আমরা সেরকম একটা প্রক্রিয়ায় আছি, জি স্যার। তোমাকে দিয়ে কাজ করাবো ইনশাল্লাহ। জি স্যার। আর হচ্ছে এখন হচ্ছে ধরেন গান তো কবে চাচ্ছি, নতুন মদন নিয়ে তো আর গান মান কোয়া যায় না, বুঝছেন? ও একটা ওই 2 লাইন শোনা এক গা তো ওসব নদন করিস নি, তুইও আর একটা নদন সেটির প্রমাণ দিস নি। আর নদন ডাকি এটির মিনিং ভাঙি কত কে তোর এই ফরিদপুরের ভাষার মানে নদন ডাকি নদনের অর্থ আমাদের পাবনা যেটা বলে সেটা হাবাগুবা। হাবাগুবা মানে হেবলা টাইপের জাতীয় লোকজনদেরকে নদন বলে। আমি কি হেবলা? মানে বোকা টাইপের লোকজনকে নদন বলা হয়, হ্যাঁ, তাই তো বিপ্লব অবশ্যই। না তুই? না না, এটা হচ্ছে নদনের অর্থটা হচ্ছে আহ্লাদ করে। না, নো নো নো, আলাদা, আমি আলাদা। বলি স্যার, নদনের অর্থ হচ্ছে কি জানেন ভাইয়া, এটা ওর মধ্যে আছে। সেটি তো চুপ কর, গান শোনা। ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, শোনেন স্যার, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি, আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি, ও আহা, তার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, ও তার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। বাহ 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 বাহ, দারুন দারুন। মানে এই সিচুয়েশন অনুযায়ী এই গানটা পারফেক্ট। বিপ্লব। আর একটা হ্যাঁ। কথা হচ্ছে মানে দর্শকদের কমেন্টের মানে ওপর ভিত্তি করে আমি তো মানে তোকে একটা কথা বলবো, তুই এটা একটু মানে ভেঙে দিবি, আমাদের দর্শকের মাঝে একটু মানে তুই ক্লিয়ার করে দিবি। মানে অনেকেই কমেন্ট করে ভাইয়ার চ্যানেলে গান ছাড়লে, যদি ভাইয়ার সাথে আমি গান করি, অনেকেই কমেন্ট করে যে জাহাঙ্গীর ভাইয়াকে নিয়ে বাজে কমেন্ট করে। এই বিষয়ে তুমি কিছু কি বলতে চাচ্ছিস? তুমি কিছু কি মানে কিছু বলো, বলে। আসলে আমার কথা হচ্ছে কি, কিছু কিছু দর্শক আছে আমাদের অনেক আপন কিংবা অনেক ভালোবাসে আমাদের, কিন্তু কিছু কিছু দর্শক আছে বলতে গেলে বলতেই হয় পাগল। বলতে কি, আচ্ছা একটা মিডিয়ায় মানুষ কাজ করবে, একটা মিডিয়ায় একটা ছেলে একটা মেয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক। আর একটা মিডিয়ায় যখন একটা ছেলে আর একটা মেয়ে কাজ করে, তখন মিডিয়া কি, আজকে এর সাথে শুটিং, আজকে এর সাথে অভিনয় দিচ্ছে, কালকে তার সাথে অভিনয় দিবি, এরকমই তো। এমন তো না যে শোভাকে আমি কিনে থুইছি কিংবা শোভা আমার কিনে থুইছে যে ওর সাথে আমার গাওয়া লাগবে। সেও শিল্পী, আমিও শিল্পী, সেও আর্টিস্ট, আমিও আর্টিস্ট, আমারও সবার সাথে কাজ করে উপরে ওঠা লাগবে, তারও সবার সাথে কাজ করে উপরে ওঠা লাগবে। হ্যাঁ, সো আসলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলার যে বিপ্লবের মুখে থেকেও আপনারা শুনলেন, আসলে আমরা যেহেতু শিল্পী, আমাদের সবার সাথেই গান করতে হবে। শুধু
মানে আমি ভাইয়ার সাথে গান করলে যে হচ্ছে আপনারা ব্যাড কমেন্ট করবেন, এইগুলা করেন না। মানে আমাদের তো পার্সোনাল লাইফ আমরা হচ্ছে মিডিয়ায় তুলে ধরি না, আমরা হচ্ছে মিডিয়ায় গানের জন্য গান করি, এটা আপনারা না না না, বল এটা বল। অবশ্যই আমরা গান করে বিপ্লবের ঠিক সাথে আছে। তোমার যেটা ভালো মানায়, দর্শক ভালোভাবে নেচে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন বিপ্লব অন্য একটা কোনো শিল্পীর সাথে কাজ করে, তুমি অন্য কোনো ছেলের সাথে কাজ করে, এই বিষয়টা যাতে কেউ খারাপ চোখে না দেখে, এটা হচ্ছে মূল কথা। তোমার এটাই ভাই, বিপ্লব আমিও আর খেয়াল তোমার করে দিকটা দেখছি। হয়তো বা ভালো, সবাই বেশি পছন্দ করে, ঠিক আছে, কিন্তু তাই বলে যে তুমি অন্য কারোর সাথে কাজ করবে না বা অন্য কারোর সাথে কাজ করলে তোমাকে খারাপ বলবে বা বিপ্লবকে হ্যাঁ। খারাপ বলবে, এটা আসলে কেমন যেন লাগে। এটাই তো জাহাঙ্গীর ভাই বললাম যে ওকে আমি কিনে লাই নেই, ও আমাকে ও কিনে লাই নাই। মিডিয়ায় কাজ করলে সবার সাথে কাজ করে ওটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, সবার সাথে সবার কাজ করতে হবে, এটা অবশ্যই। হচ্ছে বিষয়। মানে কেউ বাজে কমেন্ট করবেন না, এ হলো বিষয়। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনারা সব একজনের ঠিক সাথে আছে, একজনের আসলে একটু ওই নতুন কুমারলি সব ঠিক হবে আমার মনে হয়। আমি নতুন করিনি, চুপ করি, ভালোভাবে কথা তো। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমাদের কেউ গলা ছাড়, কি করলো? গলা ছাড়ে, আসে না কে সাউন্ড। ভাই আপনি ঘরে কণ্ঠে একটা গান শুনবো আমি। এই যে আমার আর ভাইয়ার একটা মানে ডুয়েট গান করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি গান পারি না, কি কর। না, ভাইয়ার না সাথে না, আমার অনেক ওই ডুয়েট গান আছে। এই শোনাক শোভা, ওই গানটা শুনবো যে স্যারের সাথে যে গাইছিল জামা গছি দেবো নাকি। ও না না না, ওটা কমেডি ছিল, ওকে, ওটা কমেডি ছিল, ওটা গাচ্ছি না আমরা। ভাইয়ার সাথে আমার অনেক ডুয়েট গান আছে। আচ্ছা তাহলে একটা গান। কোনটা গাওয়া যায়? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে যেহেতু আমি শাড়ি পরে আছি না ভাইয়া, এই গানটা গান তো। ওবো কথা ক, হ্যাঁ ওবো কথা ক, কি কবে হব আমি আমার কাঁধে। আমি যদি প্যারে ওলা করেছিলাম। ওই যে কাউসারের ওই গানটা। চালাকি ওরে পোলা যখন বাজান কইয়া ডাক দিব রে, মনের সুখে তখন আমি পাগল হব রে। ওগো স্বামী, হ্যাঁ। ও বিয়ার 2 দিন হইল না, কেন করছো পাগলামি? আরে তুমি কিছু নিয়ম কানুন মাইনা চলো আগে, পোলা পানের মুখ দেখিতে ধৈর্য ধরন লাগে। তবু কথা ক, কি কবে হব আমি আমার কানে কইয়া দাও। এ শোভা কি পাশের বর? মানে কি এই যে একদম পাশের পাগল। এমডি সাগর, এটা কোন ধরনের সাগর কমেন্ট? একটু ভাই শোনেন, ক্লিয়ার করে চুপ কমেন্ট করুন। শোভা চুপ চুপ। সাগর ভাই, শোভা জাহাঙ্গীর ভাইয়ের ভাই, আর কিছু না। বোন, না না সরি, আমার ভাই সবই ঠিক আছে। জাহাঙ্গীর ভাই শোনেন, আপনি ঘরে একাডেমির সবই ঠিক আছে, কিন্তু আমার একটা দাবি, একটা রিকোয়েস্ট সবার কাছে, স্যার রাকিবুল ভাই সবাই দিন শোনে, মানে শোভা যান ভিডিও ছাড়ে হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় এবে কি সেই রাখবে এবি 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 ভাই, সেই রাখবে কেমন করে জানেন? নতুন করে কর হ্যাঁ, কয়েক ওর বুলাত গান ভিডিও করে। তো সুপ্রিয় দর্শক দেখেন, আমরা কিন্তু খুব মজা করব। এটা কি ঠিক ঠিক আমাদের রাত ধরে কেমন? নাইমার উপস্থাপন কিন্তু সেই সুন্দর হয়, সবার থেকে অনেক না না সুন্দর হয়। না, ঠিক আছে, বলা ঠিক আছে, মেয়েরা একটু ন্যাকামো বেশি করে। তারপরে ও আর 3 বোনের ভিতরে ছোট, তো একটু নতুন থাকবি, এটি স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রাকিবুল ভাই যখন ই দেয় না, মানে সুপ্রিয় উপস্থাপনা দেখে, লাইভের দর্শক বন্ধুরা, আপনারা শুনে রাখুন, এখানে আমার ক্ষুদ্র জন্য একজন ব্যক্তি চলে এসেছে, তার কথাই আপনারা কান দিবেন না, এ আসলে ঠয়টান।
আমি কবে হব তোমার বয়ফ্রেন্ড তুমি কইয়া দাও এমডি মোহাম্মদ কালকে, মোহাম্মদ কালকে, কোনোদিনও না, কালকে। কোনো জন্মেও না, কোনো এহকালেও না, পরকালেও না। আপনি মনে মনে ধরে নেন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মনে মনে। ঠিক আছে। কে কে সাব্বির হোসেন, দ্যাটস কোল্ড ঢং, ঠান্ডা ঢং। কে রে? ইংলিশ পড়ে পারিস না, ইংলিশ পড়বে বৃষ্টি হয় দেখছে। মাত্রই। না, দ্যাটস কোল্ড ঢং মানে এটা হয়- ঠান্ডা ঢং, মানে এটা কেমন ঢং? ওই একটা ঠান্ডা ঢং। এর মতো ওই যে একটা কমেডি বানাচ্ছে যে আসসালামু আই লাভ ইউ কুম। এই লোকের ইংলিশ লেখা হয়েছে ওই রকম, বুঝছেন? যে মানে দ্যাটস কুল ঠান্ডা নাকি হ্যাঁ, মানে দ্যাটস কোল্ড ঢং, ঢং ঢং ঢং। ভাই সে মানে এরকমই হয়ে গেল হাফ বাংলা। যে শালিক আমি শালিক হই নাই, শালিক হয় শালিক, আমি শালিক হয়েছি। বিপ্লব ভাই একটা গান করেন, এমডি সাগর। তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চাই, দেখা দেয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়, দেখা দেয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়, তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চাই, রূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি, দেখতে শোভা মনোলোভা, তাই তো করি আরতি, রাখো হে আমার পনুতে দয়াল বন্ধু শ্যামরায়, রাখো হে আমার পনুতে দয়াল বন্ধু শ্যামরায়, তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চাই। থ্যাংক ইউ বিপ্লব। থ্যাংক ইউ ভালো করে করলে আমি শুনতে, ওই নতুন করে কোয়া লাগবে এটা কোনো মানে নাই। তো বিপ্লব ভাই ওই কমেন্ট ভুল করে চলে গেল, কিছু মনে করেন না। শোভার কণ্ঠে গান শুনতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন শোভা? আপনি একটা গান বলেন। আরিফ হাসাইন দেখছেন আমার গান শুনতে চাই। সবার একটা ওই সেই জনপ্রিয় সেই গান শোনা যেমন আমার বিখ্যাত গানটা শুনেন। বাউকুণ্ঠা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, বাউকুণ্ঠা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ও কি রে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পায়ন্থে ঘই হরে রে, ও কি গাড়ি আলমুড়ি চলং রাজ পন্থে। ভাই শোভা কি করে জানেন? চোখে মুখে কে বিয়ে করিস কে? ও হ্যাঁ, কি দিন একটা গান আছে ওরকম করে কয়ও। এই ওভাবে মানে আমি কিভাবে কই, আমি কই আরো মানে বেশি। এই তুই বেশি দেখাচ্ছিস। এই তো কেমকে ক ক শুনি দেখি দেখি। এই তুই ও সত্যি তাহলে ওইরকমই করে দেখি, এই জন্য কই পারতেছ না কই জানি হিসাবই লাইকের বিদিন। তো যাই হোক, আমরা আর বেশিক্ষণ লাইভে থাকবো না, যেহেতু বৃষ্টি এটা ছাড় দিয়েছি, এখন আমরা শুটে যাব। সবার হ্যাঁ, সাথে বল। একবার করে ঘুরো স্যারের কাছে যাবো তুমি। স্যারের কাছে যাচ্ছি। হ্যাঁ বলো বিপ্লব বলো। হ্যাঁ স্যার, এখানে আসো। তো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ স্যার আমি যাবো না, যাওয়ার পরে দেখা করবো না। স্যার ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ওকে ওকে আল্লাহ হাফেজ। স্যার দোয়া করেন। আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ সবার একজনের কাছে যা, বাড়ির কাছে রাকিব ভাই ভাই ভালো থাকেন, যাই আবার ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন। রাকিব ভাই কই? ভাইয়া ভাই পরশু দিন আসেন, সময় থেকে পরশু দিন আসেন। আচ্ছা ইনশাল্লাহ আসবো নে। তো নতুনের কাজ দেন। হ্যাঁ গেতে গেলাম।
ভালো থাকিস। যা গেদা যা। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। বিদায় বললে বিদায় নয়, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, এই নতুন দাঁড়া কোনো wait, জায়গায়। বিদায় কি রে? বিদায় কি? বিদায় বিদায় কইছি, আমি বিদায় বলছি। বিদায় বললে বিদায় নাই, সে কি ডান্স করছিলি? বুঝে আমি কাউনে পারে, তো ভালো করে বিদায় দে। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায়। বিদায় বললে বিদায় নয়, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত যে যেখানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায়। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। যাক, তো আমরা এখন আর লাইভে থাকতেছি না, কারণ এখন আমাদের শুট স্টার্ট হবে। তো আর অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন, আমাদের নতুন হচ্ছে মডেলিং গান বের হবে ভেরি সুন। তো আপনারা অবশ্যই এই নতুনের গান বের হবে হ্যাঁ অবশ্যই আপনারা ওয়েটে থাকবেন, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর গান কিন্তু বের হবে, আপনারা অপেক্ষায় থাকবেন, অবশ্যই ভালো বিনোদন পাবেন। তো সেই পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।